নমস্কার বন্ধুরা, তোমাদের কিন্তু এইটা নিয়ে অনেকের সংশয় আছে যে পুজোর আগে 14,000 কনস্টেবল নিয়োগ মুখ্যমন্ত্রী বললেন, তোমাদের 14,000 বললো কেন 16,000 থেকে? এটা নিয়ে অনেক জল্পনা চলছে তোমাদের মধ্যে। সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলে দেবো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক অন্তত করে রাখবে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে তোমাদের। যাই হোক, তোমাদেরকে আমি বলছি এটা এখানে দিয়ে দিয়েছে যে 1 লাখ পদের চাকরি ভাবনা, মানে চাকরির ভাবনা, মানে সেটা মুখ্যমন্ত্রীর ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিয়েছিল যে 1 লাখ মতো ভ্যাকান্সি আমরা কিন্তু 5 বছর, মানে সরকার যত পর্যন্ত থাকবে 1 লাখ মতো পুলিশ কর্মী নিয়োগ করবে। ঠিক আছে, সেই কথাটাই স্পষ্টভাবে বলেছিল। তারপরে যে মূল বিষয়টা আছে যে পুজোর আগে 14,000 কনস্টেবল নিয়োগ মুখ্যমন্ত্রী, পুজোর আগে যেটা আছে নিয়োগ বলতে এখানে পেপারে ভুল লিখেছে যে ট্রেনিং প্রাপ্ত যেটা আছে বলেছে, একটু ভুল হয়েছে ওখানেও। তাদেরকে পুজোর আগে জয়েন করাবে। ঠিক আছে, 14,000 কেন বললো শুধু 16,000 থেকে, সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, কেপি কনস্টেবলটা তো সম্ভব না, আগের থেকেই বলছি তোমাদের। কেপি কনস্টেবলটা মিলিয়ে তোমাদের 16,000 সামথিং কিছু হতো, 16-17,000। সেখানে থেকে ওটা মাইনাস করে তোমাদের WPSI এবং KPSI, ঠিক আছে, কেপিএসআই WPSI, ঠিক আছে, এবং WP কনস্টেবল তোমাদের যে 11,000 সামথিং, 11,800-900 যা সামথিং কিছু ভ্যাকান্সি তোমাদের আছে, সেটা মিলিয়ে তোমাদের 14,000 সামথিং কিছু হচ্ছে। সেই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে। ঠিক আছে, তোমাদের লাইভে এসেও প্রতিদিন আমি বুঝিয়ে বলি, সবসময় শর্ট ভিডিওতে কিন্তু সম্ভব না বলা। ঠিক আছে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া। এখানে একটুখানি পেপারে একটুখানি উল্টোপাল্টা লিখেছে, জানোই তো, পেপারে একটু হলে পরেই 1000টা কিছু বানিয়ে দেয়। এখানে নিয়োগের কথা লিখে দিয়েছে, কনস্টেবলের পুজোর আগেই নিয়োগ। ঠিক আছে, 1000 নিয়োগ, মানে এখানে জয়েনিং নিয়োগ ঠিকই আছে, মোটামুটি কিছুটা ভুল লিখেছে, আবার কিছুটা উল্টোপাল্টা করে দিয়েছে। নিজস্ব প্রতিবেদনে কি বলেছে, লালবাজার স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রী, কি স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাবা দেখেছো? তাই একের পর এক প্রশাসনিক সরকারের পরিকল্পনা ব্যবস্থাই করতে চলেছে তিনি। মানে এখানে পুলিশের কি, রাজ্য পুলিশের সহজতে একগুচ্ছ সম্পূর্ণ সিদ্ধান্তে ঘোষণা করলেন, যেটা অনুমোদিত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দুর্গাপূজার আগেই 14,000 কনস্টেবল নিয়োগ ঘোষণা মঙ্গলবারে ভবনে, যেটা তোমাদের মঙ্গলবারে বলেছিল। ঠিক আছে, 14,000 ওটা মিলিয়ে তোমাদের যাচ্ছে 14,000। ঠিক আছে, 14,000 কমপ্লিট করবে তোমাদের। এবার মেন বিষয় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কালকে যে কেসের ডেট আছে 31শে জুলাই। ঠিক আছে, 31শে জুলাই ভাইটাল কিন্তু ডেট আছে। অমৃতা সিংহা ম্যাডামের ফার্স্ট এই লিস্টের পরপর থাকবে, ওই দিনকে বলেই দিয়েছিল যে তোমাদের কেসগুলো ফার্স্ট লিস্টে পরপর থাকবে। এরপরে আসি মেন জিনিস, মোদ্দা কথায় আমাদের লিস্টগুলো আমরা পাবো কিন্তু সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরপরই আমরা লিস্ট পেয়ে যাবো। পেলে আমি অবশ্যই তোমাদেরকে কস্ট লিস্ট দিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কত নম্বরে কি কেস আছে। যাই হোক না কেন, আমি যদি রাতের টাইম পাই তো অবশ্যই লাইভে আসবো। তোমাদের আবারও বলবো, যদি না বোঝো বারবার করে আমি বোঝাবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটাই ছিল মূল। 14,000, 16,000 থেকে 14,000 কেন বললো ভুলভাল? দেখো, অনেক সময় মিস্টেক এখানে বলেছে ট্রেনিং প্রাপ্ত করে বসে আছে, সেই কথাটা উনি বলে ফেলেছে। যাই হোক না কেন, এটা অলরেডি অনেক চাপে থাকলে সেটা বলেছি যে আগের মুখ্যমন্ত্রী তো দেখেছো, এই মুখ্যমন্ত্রী তো তেমন কিছু উল্টোপাল্টা কিছু বলেনি, সঠিকভাবে সব কিছুই বলেছে। হয়তো উনি সব দিকে চালাতে গেলে যেটা হয় আর কি, মিস্টেক হয়ে যায় কিছুটা। ঠিক আছে, ট্রেনিং প্রাপ্ত রেখেছে মানে এমন কথাটা বলে ফেলেছে। তোমাদের পুজোর আগে নিয়োগ করাবে, এইগুলো যেগুলো বসে আছে। আগের একটা ভিডিওতে দেখবে ভাইরাল হয়েছিল যে আমরা 16,000 কনস্টেবল নিয়োগ করাবো, যেগুলো এখনও পরীক্ষা আটকে আছে, রেজাল্ট আটকে আছে, যে সমস্ত রকম। ঠিক আছে, সেইটা দেখবে আর এইটা দেখবে, পুরোটাই একটুখানি আলাদা আছে। সেটা তোমাদের এই ট্রেনিং প্রাপ্ত কথাটা বলে ফেলেছে, বুঝতে পেরেছো? তোমাদের পুজোর আগেই একদমই পুরো কনফার্ম ধরে রাখো, হবেই। ঠিক আছে, আগস্টে তোমাদের সমস্ত প্রক্রিয়া রেজাল্ট যত যা আছে হাওয়া দিয়ে দেবে। ওবিসির কেসটা জনজটটা মিটে গেছে, এবার ওবিসি ক্লিয়ারেন্সটা কোন রিক্রুটমেন্টে কী আসবে সেটা দিলেই তোমরা অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো বাই, জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো।